সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ আমার বক্তব্যের বিষয় হচ্ছে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। প্রচারিত প্রবাদ তারুণ্যের শক্তি, অর্থাৎ তারুণ্যই পৃথিবীর প্রাণ। তাই তারুণ্যের করব কাজ করব সোনার বাংলাদেশ। তারুণ বিশ্বের কাছে জনপ্রিয়। তারুণের বলতে দিবে আগামীর বিশ্ব তথা বাংলাদেশ। তাদের সৃজনশীল চিন্তাধারা এগিয়ে দেবে বাংলাদেশকে। তারুণদের মধ্যে আছে অজয়কে জয় করার প্রত্যাশা। আমার স্বপ্ন আমার দেশ হবে সোনার বাংলাদেশ। তাহলে প্রথমে শিক্ষার কথাই বলি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। তাই আমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দুর্নীতি, ঘুষ, সুদ এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই। এক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বজায় রাখা হতে হবে। মানবাধিকার লঙ্ঘন করা যাবে না। নারীদের নির্যাতন বন্ধ করতে হবে। নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। কবি কাজী নজরুল ইসলামের ভাষা, ওই সংগ্রামে প্রাণে যাওয়া কয়েকশো তাজা প্রাণীর মধ্যে অধিকাংশই তারুণ। তাই ৭১-এর পরিবর্তে ২০২৪ সালের বারবার রক্তে রঞ্জিত আগামীর বাংলা দেশে আমি একজন তরুণ হিসেবে সব ধরনের বৈষম্যমূলক প্রথার অবসান করে একটি আদর্শিক এমন এক সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে সবাই শিক্ষার অধিকার নিশ্চিত হবে। বিশ্ববিদ্যালয়